নমস্কার নেমে দর্শক বন্ধুরা, আজকে একটা চলে এলাম নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা পর্ব নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। আজকের এই পর্বে, আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আপনাদের প্রতিদিনের যে অভ্যাস বা নিয়মিত যা চর্চা করেন বা আপনার চিন্তা ভাবনা, মানে আপনার প্রতিদিনের চিন্তা ভাবনা বা ডেলি রুটিন যেটা বলি আমরা, ডেলি রুটিনই ঠিক করে দেবে আমি আগামী দিনে কোথায় পৌঁছাবেন বা আপনার সাফল্যের যে উচ্চতা, আহ, উচ্চতার শিখর সেটা কত দূর পর্যন্ত বিস্তৃত হবে, সুদূর প্রসারী হবে না খানিক যাওয়ার পরেই ভেঙে পড়বে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন জ্যোতিষ বিশারদ, জ্যোতিষ জগতের সূর্য এবং জ্যোতিষ শাস্ত্রে এই মুহূর্তে মধ্যগগনে বিরাজ করছেন শ্রী সুরজ শাস্ত্রী মহাশয়। নমস্কার আমার দর্শনের পক্ষ থেকে এবং আমার এই এপিসোডের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে। তো মহারাজ, আপনি একটা ভিন্ন ধারায় জ্যোতিষ চর্চা করে এই মুহূর্তে একটা আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন যে পা দেখে, পায়ের রূপ, পায়ের রেখা, পায়ের কালার এবং পায়ের গঠন দেখে উনি প্রেডিকশন করেন এবং ভূত ভবিষ্যৎ নিমেষেই বলে দিতে পারেন। এই মুহূর্তে আমার তো জানা নেই যে এই মুহূর্তে মানে পা দেখে টু রিসার্চার, বিগত প্রায় 35 বছর ধরে ইনি দিল্লিতে রিসার্চ করেছেন এবং ইনি এর আবিষ্কারক, সেই অসাধ্যকে সাধন করেছেন শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়। তো আজকের আমাদের এই এপিসোডে উনি এই বিষয়ে একটু আলোকপাত করবেন। তো নমস্কার নেবেন হ্যাঁ। প্রিয় দর্শকবৃন্দ। আপনারা আমাকে দীর্ঘ 35 থেকে 37 বছর রিসার্চ করে আপনাদের পরিষেবা দিয়ে আপনারাই আমাকে ফেমাস করেছেন, ইন্টারন্যাশনাল রিনাউন্ড করেছেন, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় পরিচিতি দিয়েছেন। সেটা বড় কথা নয়। আমি একটা ক্ষুদ্র মানুষ। আমি মনে করি আমি পৃথিবীতে যত জ্যোতিষী আছে সবার থেকে আমার জ্ঞান কম, বুদ্ধি কম, দূরদর্শিতা কম, চেতনাও কম। কিন্তু আমি যে দুটো লাইন জানি সেটা দিয়ে আপনাদের কিছু উপকারের চেষ্টা করি মাত্র। যাই হোক, সেটা তো অন্য কথা। আপনারা আপনাদের আমার কাছে বিশেষ প্রবলেম ছাড়া কেউ অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এই ব্রডকাস্টগুলো করা হয় মূলত আমি তো কত সংখ্যক মানুষকে আর দেখব, যাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার কাছে না এসে উপকৃত হতে পারে। একদম। সেই হিসাবে আমাদের ব্রডকাস্টের মূল উদ্দেশ্য, এবং এই ব্রডকাস্ট ক্রমাগত চলতে থাকবে। আপনারা সকলে যারা দেখছেন তাদের সমস্যা, কারোর না কারোর সমস্যা নিয়ে কথা বলা হবে। এইরকম ধরনের ক্রমাগত দেখতে থাকলে দেখবেন আপনার সমস্যা নিয়েও আমরা কোনো না কোনো দিন কথা বলছি। একদম। এবং বলা হচ্ছে একটা মানুষকে চিনব কিভাবে, তার ভাবনা দেখেই তাই সেই মানুষটাকে পরিচয় পাওয়া যায়, তার ভাবনার মাধ্যমে। একদম। তা মানুষ বর্তমান সময়ে কি ধরনের জীবনযাপন করছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, সেটাই তার জীবনের সিক্রেট স্ক্রিপ্ট বা সেটাই তার জীবনের ছবি। মানে আপনি মুখ খুললে, মানে হোয়েন ইউ আর স্পিকিং, জাস্ট ইউ আর রিফ্লেক্টিং ইউর সেলফ। আমরা যে কথা বলছি, আমরা কিন্তু আমাদের নিজেকে প্রতিনিধিত্ব করছি বা নিজেদের উপস্থাপন করছি বা রিপ্রেজেন্ট করছি। আপনি কারোর সঙ্গে 2 মিনিট কথা বললেই বুঝে যাবেন ওনার স্বভাব চরিত্র বা প্রকৃতি বা ওনার নেচার, খানিকটা পার্সিয়ালি হলেও আপনি একটা ধারণা পাবেন যে মানুষটা কি প্রকৃতি। হ্যাঁ, দিনের শেষে বলি না আপনার সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো, মানে কি আমরা যখন কথা বলি বা আপনার যে ভাবনা চিন্তা এগুলোই আপনাকে রিপ্রেজেন্ট করে কারোর কাছে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে যত সংখ্যক মানুষ আছে তার বেশি সংখ্যক মানুষ অত্যন্ত সেলফ সাপোর্টেড, সেলফ সেন্টার। সেলফ সেন্ট্রিক। হ্যাঁ, সেলফ সেন্ট্রিক মানে আত্মস্বার্থক, মানে কিন্তু কেন্দ্রিকতায় ভুগছে সবাই। আমরা মনে রাখবেন যে পরের জন্য বাঁচার মাধ্যমে প্রকৃত সুখ, আনন্দ, শান্তি এবং জীবনের বোধ লুকিয়ে আছে। এই জন্য কামিনী রায়ের একটা কবিতা আছে, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদনার, যতই কাঁদিবে ততই বাড়িবে হৃদয় ভার। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আর একটা মনে রাখবেন যে পৃথিবীতে প্রকৃত সুখ বলে যদি কিছু অনুভব করতে চান, আপনি অন্যের জন্য বাঁচুন। খুব একটা নির্মম কঠিন সত্য। কিন্তু এই ভাবনা এবং অনুভবের সংমিশ্রণ না হলে এই উপলব্ধিটা আপনার মধ্যে আসবে না। আজকের যত দুঃখ, কষ্ট, অশান্তি, যত রোগ শোক, মানসিক প্রবলেম, শারীরিক প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম,
মানুষ নিজে আমার চাই, আমার চাই, আমার চাই, আমার চাই, এটাই তার মূল প্রবলেমের উৎস। এটা আমি গবেষণালব্ধ রিসার্চ আপনাদের সামনে আমি তুলে ধরছি। মানে আমি থেকে যদি আমরাতে উন্নতি করতে পারি, উন্নতি যেটা আমরা যদি নিয়ে যেতে পারি, যে আমার এই চাই, আমার ওই চাই, মানে সেলফ সেন্ট্রিক, এই আত্মকেন্দ্রিকতা থেকে, মানে ব্যক্তি কেন্দ্রিক যে মানে ভাবনা থেকে যদি আমরা মুষ্টি বা সমষ্টি কেন্দ্রিক ভাবনাকে আমরা প্রাধান্য দেই, তবে কিন্তু আমাদের দিনের শেষে একটা একে অপরকে সাহচর্য করে এগিয়ে যেতে পারবো, বা একে অপরকে ভালো হবে। এবং দিনের শেষে দেখবেন আপনি ভালো হবেন, একটা ফিল গুড সেন্স আপনার মধ্যে কাজ করবে, এবং একটা মনোতৃপ্তি বলি বা আত্মতৃপ্তিতে আপনি দিশেহারা হবেন বা সেটা উপভোগ করবেন। সেটাই আজকের ব্যাপার। আর একটা জিনিস দেখবেন, আপনি যারা পৃথিবীতে সুখী লোক বা সুখী জীবনযাপন করছে, তাদের দেখবেন অন্যের জন্য ভাবনা, অন্যের জন্য কর্ম, অন্যের জন্য চিন্তা, অন্যের জন্য কাজ এবং অন্যের জন্য বেঁচে থাকা, তাকে মহান শান্তিময় জীবন, সুখী জীবন এবং একটা উৎফুল্ল উৎকৃষ্ট মানের হৃদয় এবং উৎকৃষ্ট মানের চিন্তার ভাবধারার যে প্রবাহ তার মধ্যে সৃষ্টি করেছে। দেখবেন আপনি কোনোদিন কোনো একটা মানুষের কাছ থেকে একটা বিরাট অঙ্কের টাকা, 1 লক্ষ হোক, 1 কোটি টাকা হোক, চিট করবেন। আবার আপনি নিজে পরিশ্রম সৎভাবে রোজগার করে কোনো উন্নতির জন্য 1 লক্ষ বা 1 কোটি টাকা দান করবেন। দুটোর ফিলিংসই আপনাকে বলে দেবে যে কোন জিনিসটা আমাদেরকে ভিতর থেকে সমৃদ্ধ করে শান্তি দেয়, সুখ দেয়। এটা প্রকৃত বাস্তব সত্য। এবং যে কোনো আপনি মনীষীকে ধরুন, আপনি নিজে নিজেই ভাবুন না কেন, যে বিদ্যাসাগর মহাশয় বলুন বা বিবেকানন্দ বলুন বা যে কোনো, দেখুন সবাই কিন্তু পরের জন্য কিনেছে, পরের জন্য প্রাণও পর্যন্ত দিয়েছে, তবে কিন্তু আজকে তারা স্মরণীয়, আজকে বরণীয়। মানে হ্যাঁ, এই জন্য একটা কথা বলেছে, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। দেখুন একটা কথা বলি, একদমই। আমাদের জীবনের সবচেয়ে ঘনীভূত রহস্য হলো, আমরা যখন আত্মকেন্দ্রিক হয়ে পড়ি, তখন জীবনের পৃথিবীর সমস্ত দুঃখকে আমরা আহ্বান করি। আবার বলছি, আমরা যখন আত্মকেন্দ্রিক সংকীর্ণ মনা হয়ে পড়ি, পৃথিবীর সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং সমস্ত রকম কি বলা যায়, যা যাবতীয় নেগেটিভ ভাইব্রেশন কে আমরা আহ্বান করি ইনভার্সের মাধ্যমে। যে অনেক দর্শক বন্ধু হয়তো মনে মনে প্রশ্ন করেই ফেলেছেন যে আজকের এই যে পরিস্থিতি হচ্ছে, সেটা আপনি পরোক্ষ বা মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন দায়ী কারা? দেখুন একটা কথা বলি, পৃথিবীতে অনেক মানুষ অনেক কিছু, সমাজ ব্যবস্থা, দেশ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থার অনেক কিছুর ব্যাপার রয়েছে। তার মাধ্যমে আমরা যখন অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনেক কারণ, আমি বলবো আপনার গাড়িটা আপনি সঠিকভাবে চালান, অর্থাৎ জীবনরূপী গাড়িকে বলছি। দেখুন এই ধরনের বিশদ আলোচনা করলে পৃথিবীর আজকের সমাজের অবক্ষয়ের একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। প্রত্যেকটা জায়গায়, প্রতি সমাজের প্রতি স্তরে, কি শিক্ষাগত শিক্ষা, কি স্বাস্থ্য, কি রাজনীতি, প্রত্যেকটা মানুষ যারা এই ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বা পৃথিবীকে লিড করছে, আমার দৃষ্টিতে সব চরিত্রগুলো অন্তঃসার শূন্য হয়ে গেছে। এবার সেইগুলো দেখে আপনি কি হতাশ হয়ে আপনি কি আত্মহননের পথ বেছে নেবেন? একদমই না। আমি বলছি যে আপনি আপনার যতটুকু ক্ষমতা আছে তার মধ্যে একজনের যদি ভালো করা যায়, একজনের যদি ভালো কিছু করতে পারেন, সেইটা করুন। তাতে আপনার জীবন শান্তিময়, সুখময় এবং সমৃদ্ধিময় হয়ে উঠবে। জীবন কালারফুল হবে, আনন্দের স্রোতে আপনি জীবনের আনন্দই কেবল এবং আনন্দপূর্ণ সুখী শান্তিময় জীবন পেতে পারবেন। এবার এই জন্য যে আপনাকে বহু দূর যেতে হবে, হিমালয় পেরিয়ে বা পাহাড় পেরিয়ে, যে না কারোর উপকার করার জন্য, একদমই নয়। আপনি আপনার নিজের পরিবার থেকে শুরু করুন, আপনার আশেপাশে পাড়া থেকে শুরু করুন। আসলে ইকোনমিক্যালি না হলেও তোমরা কাউকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিই, পয়সার বিনিময়ে নয়, কিন্তু আপনার যেটা আর্থিক সামর্থ্য দিতে, মানে সাপোর্ট দিতে পারলে তো ভালোই হয়। সেটা যদি আপনি পারবেন নাও করতে পারেন, হয়তো তাকে কোনোভাবে গাইড করুন, সেটাও তার ক্ষেত্রে এক প্রকার হেল্প হলো। মানে তাকে আপনি সাহায্য করছেন, তার হাত ধরে তাকে আপলিফ্ট করছেন, তো এটাও এক প্রকার সাহায্য।
মানে আমরা কি বলি না, মানে উই কান্ট এনরিচ আওয়ার সেলফ উইদাউট দ্য এনরিচিং দ্য পিপল অ্যারাউন্ড ইউ। মানে অপরকে সাহায্য না করে, অপরকে উন্নতি সাধন না করে কিন্তু আপনার নিজের উন্নতি হবে, কখনোই হবে না। আপনি আশেপাশের লোককে হেল্প করুন, সাহায্য করুন, দেখবেন না পরোক্ষভাবে কিন্তু আপনার একটা উন্নতি হচ্ছে। তো আপনি এই ভাবনা ভাবুন যে এই আমিত্ব থেকে আমাদের যেতে হবে, আমাকে মানে হয় না, মানে আমি সেলফ সেন্টার থেকে মানে আই থেকে উইতে যেতে হবে। সেই জায়গা থেকে এই আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসুন এবং সমষ্টির কথা ভাবুন। আমরা এই সমষ্টি থেকে কিন্তু যে কারণে আমরা একদম সেই বর্ণ থেকে আমরা সমাজবদ্ধ হয়েছিলাম, এবার আজকের দিনে দেখুন সেই আমরা কিন্তু দিনের শেষে সবাই একা, সবাই কিন্তু একটা নিরাপত্তার সাথে সাথে মানে কি বলবো, একটা নিঃসঙ্গতায় ভুগছে। তার কারণ কিন্তু অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এটাই, আমরা সবসময় আত্মকেন্দ্রিকতায় ভুগতে চলেছি। এবং তার কারণগুলো বললেন মহারাজ, একজন বললেন আরো একটা কথা মনে রাখবে, এই হ্যাঁ। কথাগুলো বলে আমরা বেশি দীর্ঘ করব না এই এপিসোড। আজ থেকে কয়েকশো বছর আগে বিদ্যাসাগরের মা ছিলেন মূর্খ। বিদ্যাসাগর যখন অনেক অর্থ কলকাতাতে অধ্যক্ষ হয়ে রোজগার করছেন, মাকে কিছু দিতে চাইলেন। দেখুন, সেই মা বললেন যে গরিবদের জন্য একটা হসপিটাল, একটা হ্যাঁ, উনি স্কুল তিনটে করো, অলংকার চেয়েছিলেন। হ্যাঁ, ঠিক আছে। একটা তার শীতের জন্য পোশাক পাঠাও। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিল, গিভ মি এ গুড মাদার আই উইল কনকার দ্য হোল ওয়ার্ল্ড। আমি বলছি, এত শিক্ষিত, এমটেক, পিএইচডি, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়া, মুখ পাওয়া, তুসুক পাওয়া, বিশ্বের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়া, কিন্তু তারপরেও মাতৃত্বের মধ্যে এত অসীম সংকীর্ণতা, অসীম সেলফ সেন্টার, সেলফিশনেস এবং অত্যন্ত নীচ মানসিকতা সম্পন্ন বোধ নিয়ে তারা জীবনযাপন করছে। তার ফলে সমাজ এর একটা সন্তান যে প্রসব হচ্ছে, তার মধ্যেও সেই রোগটা সংক্রমণ হচ্ছে। আচ্ছা, দর্শকের থেকে একটা আংশিকতা প্রশ্ন ধেয়ে আসছে আমার দিকে, হুম। যে আজকের দিনে আমরা এই যে একবিংশ শতাব্দী এবং মানে মডার্ন থেকে আল্ট্রা মডার্ন সোসাইটিতে বসবাস করছি, আজকের দিনে বলতে গেলে অভুক্ত নেই বলবো না, একটা সংখ্যায় কম, মানে কম, মানে অভুক্ত থাকে সেসব সংখ্যা। যে আজকের দিনে একজন রবীন্দ্রনাথ বা আজকের দিনে বিবেকানন্দ বা বিদ্যাসাগর জন্মগ্রহণ করছে না কেন? এটার কারণ হচ্ছে, আমি বলছি, মাতৃত্ব বোধের যে জাগরণ দরকার, যে উন্মেষ দরকার, কোনো টেকনোলজি, কোনো পৃথিবীর সফটওয়্যার নেই, কোনো সিস্টেম নেই একটা উন্নত মনস্ক মাতৃত্ব বোধের জন্ম দিতে পারে। এটা হচ্ছে একদম গড গিফটেড বা ন্যাচারাল ফর্মে এটা তৈরি হয়। এটা আমি অনেক জায়গায় আমি নিজেও প্রশ্ন করেছি যে আজকের দিনে এই সব মনীষীরা একটা সময় ছিলেন, আজকের দিনে হচ্ছে না কেন? তো উত্তর বিভিন্নভাবে পেয়েছি। মহারাজ ওখানে এটা বিশদ আকারে বললেন, যেটা শুদ্ধ মাতৃগর্ভের আজকের দিনে খুব অভাব। প্রিয় সত্য কথা, কেউ হয়তো এটা নিয়ে বিতর্ক করবেন। আজকের দিনে শুদ্ধ মাতৃগর্ভের কিন্তু খুবই একটা অভাব বলেই কিন্তু আজকে একজন বিবেকানন্দ হচ্ছে না বা বিদ্যাসাগর হচ্ছে না বা নেতাজি হচ্ছে না। তো এটা আংশিকভাবে হলেও আমি এটা মনে করি। সেটা আপনারা ভাববেন, বা আপনাদের যদি অন্য কোনো মতবাদ থাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এই প্রশ্নের উত্তর কি হতে পারে বা এই বিষয়টা কি আলোচনা হতে পারে। যাই হোক, তো আজকের দিনে যে আমরা যে টপিক যে নিয়ে শুরু করেছিলাম, যে আজকের দিনে আপনার চিন্তা ভাবনা, মানে আজকে যেটা আপনি ভাবছেন, আজকে যে জায়গায় আপনি বিলং করছেন, সেটা আপনি 5 বছর গত 5 বছরে যে কর্ম করেছিলেন তার ফল কিন্তু আজকে সেটা ভোগ করছেন। তো আজকের যে ডিসিশন, আজকে যে আপনি স্টেপ নেবেন, তার ফল কিন্তু আগামী 2 বছর বা 5 বছর পরে আপনি পাবেন। মানে আজকের জীবনযাপন প্রণালী, আজকের আমার ডেইলি লাইফস্টাইল বলে দেবে যে আগামী দিনে কোথায় যাবেন। আপনার সুরুচি মনোভাব হোক বা কুরুচি মনোভাব হোক, যাই হোক না, আপনার লাইফস্টাইল বা আপনার জীবনশৈলী বলি বা আপনার চিন্তা ভাবনা, আজকের দিনে চিন্তা ভাবনা বলে দেবে আগামী দিনে আপনি কোন জায়গায় বিলং করবেন বা পৌঁছাবেন। সেটা বিশদ আকারে বললেন। তো আমাদের এই এপিসোডগুলো ফলো করতে থাকুন। আর মহারাজও বললেন যে খুব একটা কথা মনে রাখবেন, আমাদের চিন্তাটাই আমাদের, মানে একটা কৃষকের বীজ রোপণের মতো। একদম আপনি যদি ভালো কিছু বীজ রোপণ করেন, ভালো ফল পাবেন, ভালো গাছ হবে। আর যদি আপনি বীজ রোপণ করেন ভাবনার, আপনার জীবনে সেও বীজ বৃক্ষ ফল পড়বে। বীজ বৃক্ষ ফল পড়বে। আপনার জীবন প্রথম হচ্ছে ক্ষত বিক্ষত, অন্তঃসার শূন্য এবং কি বলা যায়, সমস্ত দিক থেকে শেষ হয়ে যাবে। তারপরে সোসাইটি, তারপরে বিশ্ব। আপনি তো আমেরিকা কন্ট্রোল করতে পারবেন না বা দেশকে আপনার কন্ট্রোল করবে, মানে আপনি নিজে থেকে শুরু করুন, আপনার পরিবারে আপনি। চ্যারিটি বিগিনস অ্যাট হোম।
আপনি নিজে থেকেই শুরু করুন, আপনারা তারপরে নিজেকে পরিবার। পরিবর্তন করুন, অন্যকে আপনি পরিবর্তন করেন। করতে পারবেন না। একদমই আপনার নিজের পরিবর্তনের মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করা যায়। একদমই এইটা আমাদের মূল উদ্দেশ্য, মূল ভাবনা, মূল মোটো এবং মূল একটা থিম। থিঙ্ক গুড, ডু গুড, সি গুড, ওয়ার্ক গুড। একদমই খুব সুন্দর করে বললেন। একটা বলছে এ গুড ডিড ইজ নেভার লস্ট। একদম, আজ হোক কাল হোক পরশু হোক, অনন্তকাল ব্যাপী একটা ভালো কাজের পজিটিভ রেজাল্ট আপনারা পেতে থাকুন। একদম। সেই জন্য নিজেদের চিন্তা ভাবনাকে আপনারা রেকটিফাই করুন, রিডিজাইন করুন, যে আপনি যে জায়গায় থাকুন না কেন আপনাকে রিস্ক্যাডুল করুন, যে আপনার যে ডেইলি রুটিন বলুন বা চিন্তা ভাবনা বলুন বা আপনার রুচিবোধ বলুন, আপনি যদি চান আপনাকে এটাকে আপনি রিসিডিউল করতে পারেন এবং সেটাকে নিশ্চয়ই একটা সুরুচি সম্পন্ন মানুষ নিজেকে তৈরি করুন, নিজেকে ভালোবাসুন। দিনের শেষে কিন্তু আপনার আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, সবাই আছে, কিন্তু এটা ভাববেন যে আমরা দিনের শেষে সবাই একা। নিজেকে ভালোবাসুন, ইউ আর দ্য অনলি ওয়ান ম্যান আর্মি। তো সেই জায়গায় নিজেকে অ্যাক্টিফাই করুন, নিজেকে একটা রুচিশীল মানুষ তৈরি করুন, নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসুন এবং আপনার যেটা ভালো লাগবে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। এবং আপনার এই একার যে জার্নির মাধ্যমে ধীরে ধীরে আপনার পরিবারে পরিবর্তন হবে, পরিবার থেকে একটা আপনার পাড়ার পরিবর্তন হবে, পাড়া থেকে আপনার ওই এলাকার পরিবর্তন হবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু একটা এগিয়ে যাবে বা একটা এর যে আপনার যে এই শুরুটা এর ব্যাপ্তি আকার নেবে। সেই জন্য আপনার চিন্তা ভাবনাকে যে আপনি ভাবছেন সেটাকে একটা মানে কি বলবো রুচিশীল ভাবনাতে নিজেকে ভাবিত করুন। তাহলে আপনার নিজেরও ভালো হবে, আপনার পরিবারও ভালো হবে, সমাজের ভালো হবে, শেষে আপনার দেশের এবং যদি সর্বোপরি বলি একদিনের শেষে আপনার এই বিশ্বকে এই বিশেষ মানে আপনি একটা রুচিশীল পরিবেশ আগামী প্রজন্মের কাছে তুলে ধরবেন, যাতে সেটা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে বলুন, বা একটা রুচিশীল পরিবেশ বা একটা কালচারালি একটা এনভায়রনমেন্ট আপনি আগামী প্রজন্মকে প্রদান করে যাচ্ছেন। এটাও কিন্তু আপনার একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো আর এই দীর্ঘায়িত করছি না। যেসব বন্ধুরা অলরেডি মনে মনে প্রশ্ন করেই ফেলেছেন যে মহারাজ আপনাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করব, সেই বিষয়ে ডেসক্রিপশানে সুন্দর করে দেওয়া থাকবে কীভাবে যোগাযোগ করবেন। আর সবাইকে আসার দরকার নেই, আর সবাই এলেই যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, একদমই না। আপনার যদি প্রবলেম খুব গুরুতর হয় বা খুব সমস্যাজনক হয় তবেই অ্যাপয়েন্টমেন্ট নেবেন। নয়তো আপনাদের এই এপিসোডগুলো ফলো করতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, বাড়িতে বসেই দেখবেন আপনি আপনার সমস্যার অনেক সমাধান পেয়ে গেছেন। আপনাকে কোথাও যেতে হবে না, তার বিনিময়ে আপনাকে কোথাও পেও করতে হবে না। তো আমাদের সাথে থাকুন, যদি ভালো থাকুন, সাথে থাকুন এবং নিজেদের জীবনযাত্রার মানকে উন্নত করুন। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে এটা বা আপনার আত্মীয় স্বজনের কাছে বা আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে এটা শেয়ার করুন। আপনারও ভালো হবে, ওনাদেরও ভালো হবে। এখানেই শেষ করছি মহারাজ। হ্যাঁ, ভালো থাকবেন।